বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের ভেতরের টানাপোড়েন এখন ঝাড়খণ্ডের রাজনীতিতেও উত্তেজনা সৃষ্টি করেছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে তারা ঝাড়খণ্ডের জোটটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করবে। সূত্রের খবর, জেএমএম এর সভাপতি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিহার নির্বাচনের পরে জোটটি পর্যালোচনা করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। আসলে হেমন্ত সোরেন আরজেডির রাজনৈতিক আচরণে অসন্তুষ্ট। দল এবং তার কর্মীদের সম্মান বজায় রাখার জন্য তিনি একটি নতুন কৌশল তৈরি করতে পারেন। মঙ্গলবার জেএমএম দলের কেন্দ্রীয় সম্পাদক বিনোদ কুমার পান্ডে বলেছেন যে মহাজোটের প্রধান উপাদানগুলি শেষ মুহূর্ত পর্যন্ত জেএমএম কে বিভ্রান্ত করেছিল। বিহারে তারা সম্মানজনক অংশগ্রহণ পাননি। জেএমএম ঘোষণা করেছিল যে তারা বিহারে 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু জোটের ধর্ম মেনে দলটি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিহারে আরজেডি এবং কংগ্রেসের রাজনৈতিক আচরণ জোটের জন্য উদ্বেগের বিষয়। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে জোট পর্যালোচনা করবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন। জেএমএম নেতারা মনে করিয়ে দেয় যে 2019 সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জেএমএম এর নেতৃত্বাধীন জোট আরজেডির 7টি আসন দিয়েছিল, তবে মাত্র একটি আসন জিতেও হেমন্ত সোরেন জোট ধর্ম মেনে আরজেডির কোটা থেকে সত্যানন্দ ভোক্তাকে পুরো 5 বছরের জন্য মন্ত্রী হিসেবে ধরে রেখেছিলেন, তাকে যথাযথ সম্মান দিয়েছিলেন। সূত্রের খবর, জেএমএম 2024 সালে আরজেডির প্রতি একই অবস্থান গ্রহণ করেছিলেন। দেওঘর, গোন্ডা, বিষ্ণুপুর এবং হুসেনাবাদ এই 4টি আসন জিতেও একজন আরজেডি বিধায়ক সঞ্জয় প্রসাদ যাদবকে মন্ত্রী নিযুক্ত করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে মত পোষণ করে বলেন যে জেএমএম এর এই অবস্থান ঝাড়খণ্ডের জোট রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। বিহার নির্বাচনে জেএমএম নিরপেক্ষ থাকলে মহাজোটের ক্ষতি হতে পারে। জেএমএম এর মুখপাত্র মনোজ পান্ডে বলেছেন যে দলটি এখনও বিরোধী ঐক্যকে সমর্থন করে, তবে বিহারের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে যে জোটের কার্যকারিতা পর্যালোচনা করা প্রয়োজন। তবে জেএমএম এর এই মন্তব্য ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। বিহার ইস্যুটি সাবধানতার সাথে বিবেচনা করার পরে হেমন্ত সোরেন জোটের কৌশল নির্ধারণ করবেন বলে মনে করা হচ্ছে। মন্ত্রী এবং জেএমএম নেতা সুদীপ্য কুমার গিরিডিতে বলেন যে যদি জেএমএম কে আসনটি না দেওয়া হয় তবে আগেই স্পষ্ট করে দেওয়া উচিত ছিল। আমাদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হয়েছে। বিহারে ঝাড়খণ্ডী স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা এটা ভুলব না। আমরা স্পষ্ট করে বলতে চাই যে জেএমএম আদিবাসীদের একটি শক্তিশালী কণ্ঠস্বর, যেটিকে দমন করার চেষ্টা করা হয়েছে।